আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান কেউ তাদের পাশে দাঁড়ায় নাই। আমি দাঁড়িয়েছিলাম। এই সারা পৃথিবীর মানুষ আমার ডাকে সাড়া দিয়েছিল। সেখানে এতিমদেরকে আমি মানুষের কাছ থেকে দেখাই নিয়া 3টা গরু কিনে দিচ্ছিলাম। 2 টাকায় ভোর হয়েছে গত কয়েকদিন আগে। এখন তাদের 5টা গরু হয়েছে ওই এতিম বাচ্চাদের, এবং একটা টমটম। এদেরকে একটা গাড়ি কিনে দিছি মানুষের কাছ থেকে দেখাই নিয়া, লাভ করে ভিডিও হইয়া যে এতিম সন্তানদের মা নাই, বাবা নাই, এরা কেউ নাই। এদেরকে 2টা ছাগল দিছি, 2টা মুরগি দিছি। আমার এই ভিডিও গুলা মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে। আমি বলবো, আমি মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় এতিমদেরকে, অসহায় মানুষদেরকে, রুগীদেরকে আমি ফেসবুক পেজে দেখাইছি। যারা ফেসবুক আছে আপনারা দেখছেন, আমি এক একটা রুগীর তোলে 1 লাখ 2 লাখ টাকা মানুষের কাছ থেকে আইনা রুগীর চিকিৎসা করছি। এ যাবৎ অনেক রুগী আমার মাধ্যমে আল্লাহ পাক পালা করছে। আমি হই গত 9 রমজান ওই যে রানীকোট গ্রামের, রানীকোট গ্রামের নাম রানীকোট, এক লোক, তার নাম হইল মিনু মিয়া। মিনু মিয়ার মেয়ে, মিনু মিয়ার বোন কিন্তু মেম্বার আছে, আমি বলছি যে মহিলা মেম্বার। এই মিনু মিয়া তার মেয়েটার বড় লিস্ট থেকে দিয়ে আস্থা শরীর জন্য গেছি। তখন আমি বাড়িতে আমার একটু ফোন দিছে, প্রিন্সিপাল সাহেব একটা মহিলা আস্থা শরীর জন্য গেছি, আপনি একটু আসেন চোরাঘাটে। রাত্রে 9টার সময় আমি দেখি যে বারিন্দার মধ্যে, হাসপাতালের বারিন্দায় মহিলারা ফেলায় রেখে দিচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, আমার হিন্দু ধর্ম যারা আছেন, বাগানবাসী যারা আছেন, মুসলিম যারা আছেন, আমরা সবাই মানুষ, মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। ভাই সাহেব, আপনারা ফেসবুকে দেখছেন আমার এই ভিডিওটা, একটা অ্যাম্বুলেন্স আনছি আমি, আইনা অ্যাম্বুলেন্সের মেয়েরা উঠাইছি, উঠাই উত্তর বাজারে নেওয়া করছি। খারাপ হইয়া আমি দেখাইছি টাকার বান্ডিল, কত হাজার টাকা উঠছে। আমার লাইফটা 3 লাখ বাইরে যাচ্ছে, 3 লাখ মাইছে। এই মহিলারা উসমানী মেডিকেল আমি ভাবাইছি। আল্লাহ রহমতে, আল্লাহর দয়ায়, মানুষের সাহায্য, আমার মেহনতে এই মহিলাটা 15 দিন পরে ভালো হইয়া বাড়ি দিচ্ছে। এইভাবে আমার সম্পর্কে আপনারা জানেন, এখানে অনেকেরই ফেসবুক পেজ আছে। আমি প্রতিবন্ধীদেরকে গাড়ি দেই মানুষের কাছ থেকে না, প্রতিবন্ধী গাড়ি, এবং ছাগল দেই, ঘর দেই। ইবন তো 6টা ঘর দিয়েছি। আমার ফেসবুক পেজে যদি আপনারা না পান, আমাকে ভোট দিবেন না, জুতার মালা দিবেন, জুতার মালা। আমার পেজে ঢুকবেন, ঢুকে দেখবেন আমি 6টা ঘর দিয়েছি মানুষের কাছ থেকে আইনা, এই গরিবদের কাছ থেকে আইনা, গরিবদেরকে ঘর বানাইয়া। একটা হিন্দু লোককে একটা ঘর বানাই দিতেছি। ওনার বাড়ি হইল নরপতি, তার নাম হইল শৈলেশ বাবু। পুরান কাপড় সেলাই করে সোনারগঞ্জ বাজারে। মুসলমান 5 জনকে দিছি, হিন্দু 1 জন। আমি 6টা ঘরের টাকা মানুষের কাছ থেকে আইনা, ওই যে আপনাদের বড়াইল সোনারগঞ্জ বড়াইল, আমি ডাক্তারের 2টা বোন আছে, এরার কোন স্বামী নাই, সন্তান নাই, এরার একটা ঘর দিছি। ওই যে আপনাদের গাতা বলা কৃষ্ণপুর, 3টা এতিম সন্তান, এদের বাবা নাই। এতিমদেরকে ফাঁকা ঘর, টিনের ঘর না ভাই সাহেব, ও ভাই সাহেব, টিনের ঘর না, এই ঘর হইল ফাঁকা ঘর। 8/16 ফাঁকা ঘর বানাইয়া, যাতে এতিমরা বছরে বছর ফেলারা গাড়ি লাগে না। তো আমি দাতা বলা কৃষ্ণপুর, আমি নাম হই সুরুজালি মেম্বারের পাশের ঘর, সুরুজালি মেম্বারের পাশের ঘর। এরা বাবা ব্রেন ক্যান্সারে মারা গিয়েছিল, বাবার নাম ছিল মতুল মিয়া। এখানে অনেকে চিনবেন, ওই মতুল মিয়া বাচ্চারে আমি লাইভ করছিলাম লন্ডন থেকে, বাড়ি গোলাপগঞ্জ। আমার ভাই আমাকে 1,10,000 টাকা গত রমজানের শেষ সপ্তাহে আমার অ্যাকাউন্টে দিয়েছিলেন। ওই টাকা দিয়া আমি ওদেরকে একটা ঘর বানিয়ে দিছি। আমি বলবো, আমি নিয়োগ করছি, হে আল্লাহ, হিন্দু মুসলমান যারা গরিব আছে, যারা অসহায় লোক আছে, আমার উপজেলায় 99টা ওয়ার্ড আছে,
পৌরসভা সহ 99টা ওয়ার্ড। আমি আশা করছি আমি 99টা ওয়ার্ডে 99টা গড় বানাই দিতাম এতিমরে, মিসকিনরে, অসহায় মানুষরে, এবং মসজিদ মন্দিরে এবং হিন্দু সম্প্রদায় যারা আছেন, আমি যা বলি যদি আমার ফেইজে তা ফাইন না, আমি বলছি আমাকে ভোট দিবেন না, জুতার মালা গলায় পরাই দিবেন। আমার আমি চ্যালেঞ্জ করে গেলাম 1 কোটি টাকার উপরে এক একটা মসজিদে 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ, 2 লাখ এইভাবে দিচ্ছি। আমি বারবার বললে যাই আমাকে ভোট দিবেন না, জুতার মালা দিবেন, কি আমাকে ভোট দিবেন না, জুতার মালা দিবেন যদি আমি মিথ্যা কথা বলি। আমার ভেইজে ঢুকবেন, ঢুকতে দেখবেন যে আমি প্রিন্সিপাল মখলিসুর রহমান কি করছি সোনারগঞ্জ উপজেলাবাসীর জন্য। আমি কিন্তু হাত তোলা দেই নাই, আমি হাত তোলা দিয়া কোনো কাজ করি নাই। যিনি বিগত চেয়ারম্যান হয়েছেন তিনি শুধু হাত তোলা দিয়েছেন, আর কিচ্ছু করেন নাই। তো ভাই আমি বলেছি আমি অনেক কিছু আপনাদের জন্য করছি। আগামী 5 তারিখ যদি আমি টিয়াবাগি মার্কায় চেয়ারম্যান না হই, ইনশাআল্লাহ আপনারা আমাকে ডাকবেন, আমাকে ফোন দিবেন। আমার কেউ সাহায্য দিব না, আমার কেউ টাকা দিতে হবে না, আমার কেউ ভাড়া দিতে হবে না। আমি নিজের খরচা হিসাব লাইভ ভিডিও হয়ে যাই, লন্ডন আমেরিকা থেকে মানুষ আমাকে সাহায্য করে। আর আমি একটা কথা বলি, এক বেটা তো খালি হাত তোলা দেয়, দেয় না ভাই সাহেব? মাতুন বেটা খালি হাত তোলা দেয় না, বেটা বুঝতে পারছি কোনো। আমরা মনে করি ভাইস চেয়ারম্যান শব্দের অর্থ হইল হাত তোলা দেওয়া, ভাইস চেয়ারম্যান অর্থ হইল ফিকা চা খাওয়ানি, আর ভাইস চেয়ারম্যান শব্দের অর্থ হইল আঞ্জামারে দিলে সোমা দেওয়া। আর এখন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন আরো তো 5 জন আসুন না, আমি বাদে ভাইস চেয়ারম্যান সব বাদে আরো 5 জন আসুন না। তারা এই জিগাইটা বলে নিয়া তোমরা যে ভাইস চেয়ারম্যান যাইছো ই সোনার বেড়ে লাগে তোমরা কিতা করছো? তোমরা তো হইলে বসন্তের কুকিল, মানে এরা খালি কুকিল কোন মাস ভাই সাহেব, কুকিলা খালি ফাল্গুন মাস, এটা বছরে একবার আয় আইয়া ডাকে কুকু, আর বাকি 11 মাস এরার খবর নাই। এরা জিগাইবা যে তোমরা বিগত বছর 5 বছর সোনার বেড়ে মাইসের লেগে কিতা করছো। এখন আজকে আইছো কেউ আইয়া কও আমি সুন্নি থেকে হয়েছি, কেউ কয় আমি কৌমির থেকে হয়েছি, কেউ কয় আমি লামাদমির থেকে হয়েছি। এই একটা বক্কর চক্কর শুরু হয়েছে সোনার গাছ, বুঝছেন? গতবার দেখা গেছে ভারতী খেল নাই, এবার প্রিন্সিপালের মখলিসুর রহমান ভাইস চেয়ারম্যান ভারতী হয়েছে, ওখান দেখা যায় ভারতীর অভাব নাই সোনার গাছ। ভাইস চেয়ারম্যান বুটে এমন দাম বাড়ছে পয়সা, সবচেয়ে বেশি দাম হইল ভাইস চেয়ারম্যান বুটে, ঠিক না? এখন ভাই সাহেব আমি একটা কথা কই, আগামী 5 বছর সোনারগাঁও যদি উন্নয়ন করতে হয়, ব্যারিস্টার সুমনের হাত ছাড়া কোন উন্নয়ন সোনারগাঁও হবে না। এখন ভাই সাহেব আমার প্রশ্ন হইল, আমি ভাবে যে 6 জন আছে গত নির্বাচন ব্যারিস্টার সুমনের লাগিয়া, এই 6 জনে কেউ মারছে তলি দিয়া আর কেউ পূজা হাতলা মারছে, ঠিক না কথা? মাতুন দেখা ঠিক ভাই সাহেব। আর আমি আসলাম নি, আমারও ভাইজন নি, বেড়ারে গুরু দিছি দেখা দেখা সাদা দেখা দেখার না, দেখার মাঝে লেখা সুমন, ঠিক না? টাকা দিছি 1 লাখ, টাকা দিছি 200 টন, মিষ্টি দিছি এখন মানুষের কাছ থেকে আইনা, এটা আমার টাকা না। আমার মানুষে বাবা ভাই কোটি কোটি টাকা মানুষ আমার অ্যাকাউন্টে দেয়, আমার বিশ্বাস করে। ওই প্রিন্সিপালের মখলিসুর রহমান সে কাহারও 1 টাকা আত্মসাৎ করবে না, না, না। সুতরাং ভাই সাহেব এরা যদি কেউ ভাইস চেয়ারম্যান হয়, এরা বলতে উঠতে হয় চুনারগড় পাশে আমরা ভোট দেই খাবার ঘাট, আমরা ভোট দেই বদনামার ঘাট, দিলে আমরা ব্যারিস্টারের কাছ থেকে আইনা দিব। ব্যারিস্টার এরাও সময় দিব ভাই সাহেব, এরা ব্যারিস্টারের উল্টা মারছে নাকি। আর আমার যদি একটা গরিবের ঘর থাকে না, একটা মিসকিনের খাবার থাকে না, একটা বাগানের একটা ভাই চিকিৎসার জন্য সোনাগড় হাসপাতালে বসে আছে, কিছু টাকার দরকার, আমি চাইলে আমাকে দিতে হবে। সে আমার ক্লাসমেট, সে আমার বন্ধু, আমি তার নির্বাচন করছি। সুতরাং ব্যারিস্টার সাহেব আমাকে মাইনাস করার সুযোগ নাই। তো আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টারের লোকে মিলাইয়া এমপির সাথে মিলাইয়া সেন্ড করতে,
আগামী 5 তারিখ, ধন্যবাদ, আগামী 10 তারিখ টিয়াবাকি মার্কা, মার্কার নাম কিতা ভাই সাহেব? দুই এখন মার্কার নাম কিতা? টিয়াবাকি মার্কাত একটা বুট আমার বাগানবাসী দিবা, তলবাসী একটা বুট আমার দিবা। এই বুটটা বেতন হইতো না, শুনেন, বুটটা যদি বাঞ্চে দিন ভাই সাহেব, এবার নির্বাচন নিব আরেক জাত। ওই 1 লাখ টাকা আছে বাগানের মাঝখানে বোয়া, এবারে হইতে পারে। এখন আমি বলবো বুটটা না বাচ্চা প্রিন্সিপালের মখলিসুর রহমানের টিয়াবাকি মার্কাত বুটটা দিবা। টিয়ার জোয়ার উঠছে, জোয়ার, সারা উপজেলা খবর নিবেন। এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে প্রিন্সিপাল এম মখলিসুর রহমানের গাম জড়ে নাই। সুতরাং ভাই সাহেব, আমি অনুরোধ করে যাইব আগামী 5 তারিখ আমারে টিয়াবাকি মার্কায় ভোটটা দিবেন আর আমাকে কাজ করতে দিবেন। আমি হাত তোলা দিব না, মানুষের পাশে থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।